আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আইমান ইসলাম সুপর্ণা। ময়মনসিংহ তারাকান্দা উপজেলার মাইলোরা গ্রামের আরছব আলীর বিরুদ্ধে রুহুল আমিনকে হত্যাচেষ্টা ও গুম করার অভিযোগ উঠেছে। রুহুল আমিনকে প্রাণে মেরে ফেলার প্রকাশ্যে হুমকি দেন মোহাম্মদ আরছব আলী, পিতা মৃত রহিম আলী, যা ধরা পড়ে ইনফো টিভির গোপন ক্যামেরায় এবং আমাদের সাংবাদিকের ওপর চড়াও হন এবং হুমকি দেন। বিস্তারিত ভিডিও ফুটেজে। এরম হুমকি দেয় আমরা সবসময়। আমি কাগজ দেয় আমি জব দিলে দিতালে দেব না। আমার কথা যে যেরকম পাড়ার জমির মামলা করবে এইটা বুঝি না, কোনো জালিয়াতি মামলা করতে পারতে না। কেউ যে জালিয়াতি মামলা যা করছো তো করছোছি, আর দ্বিতীয় কোনো জালিয়াতি মামলা করবে কেউ ছাড়তে হইতো না। জমির মামলা তোমরা যে যত করতে পারো মামলা দিছ না। আচ্ছা আর একটা বার কোনদিন লাড়ি লয়ে গেছিন মারবা তারা দাও আরে লাড়ি দিয়ে মামলা হচ্ছে না। মন তো বসে দিলে মামলাটা করলো এই হত্যাকে ওর তোমরা যাও রাখো না। আমরা তো মামলা করছি না, লাড়িছি যে দুদিন ধরে বাড়ি পুলিশ লে কোন কারণে কোন অধিকার পুলিশ লে আমার বাড়ি আমি মান খালি মামলা রে তার নামে বুঝা শিকালে ভর্তি না মানে পুলিশ লইব। আমি জেলা যাওয়া লাগে সাংবাদিক কি করবে সাংবাদিক আমরা জানি না। সাংবাদিক আচ্ছা সাংবাদিক বলছি তোরা কাজ করবা সাংবাদিক এখন কি দাস কে মামলা তো করবো না। তুমি মামলা সম্বাদী লিখবো কি লিখবো এবারে কি সন্ত্রাস করছে কোনদিন একবার করছো তো আনকি পারে করতে। হ্যাঁ তুমি মানবো তোর মারে মারছি তোরা দেখি আমি আমার বাড়ি এটা দেখে নিতাম না আমার বাড়ি কেউ নাই দেখে তোরা হন সারা দিন পুলিশ আর আমার বাড়ি হাই রে রাউলা করে করতেছে আরছব আলী নামে এক ব্যক্তি এবং তার কিছু সন্ত্রাসী সংগঠন নিয়ে আপনাদের উপর মানে আপনাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালাই, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমার পুতেরে মারবার লাগি আইসে পয়লা সময় গরো ফার মারছে জানালা দিয়ে হার মারার পরে এই যে তারা মানুষ করতে আইনা লইয়া এই সরহ কোনখানে বয়ে রয়েছে, আমরা তো আর জানি না জানার সত্য আমার হুদ গরো হইতে আসছে। আমি গভীর রাতে আমি বাইরে গেছি, বাইরেতে আয়া লুডাটা তৈবার লইছি। এই সময় আমার আয়া মার শুরু হচ্ছে, খুব মারছে, মাথাত বাড়ি মারার পরে আমি হয়ে গেছি। কইতাছে যেন আরছবে কইতাছে আমার চেষ্টায় না এই ফাগারও মিললে মারতো, বাড়ির ভিতরে একটা ফাগার আছে, কই ফাগারও মিললে মারতো। ওখান আমি কাপড় চোপড় চাইলিয়া দিতে এবার দৌড়িয়া গিয়ে আমার জানলা বাঁচাইছি, বাদে ঘরে উঠছি। সেরাই নিয়ে লইয়া মমিসিং গেছে হাসপাতালে গেলে ঘরে ওই যেন তারা কয় হেন গাখার হয়ে রয়েছে, বেটা বেটি দুইটা ঘরে কোনাত গাখার হয়ে রয়েছে, কারোয়া লুক টুকার লইয়া কার হয়ে রয়েছে, কারোয়া তাকে পরে বাদে কোনবা গেছে। আর আমি তো মমিসিংয়ে গেছি। আর তারপরে আপনাদের উপর এখনো শুনতেছি প্রতিনিয়ত মারার উদ্দেশ্যে হুমকি দিয়ে যাচ্ছে, এই বিষয়ে ওখানে তারা মারার উদ্দেশ্য হুমকি দেয়। আমার হুতের টেহা টুহা দেয়, কয় 5 লাখ টেহা বললে উড়ায়া আমার হুতেরা মারিয়ালবো। ওই যে তারা জমি লইয়া এই যে কন্টেস্ট করিয়া আমার হুতেরা মারিয়ালবো, কয় 5 লাখ টেহা উড়ায়া রুহুলরে মারিয়ালবো। ওই মুর গপ করে এন গপ করে হেন গপ করে এইটা করে। ওহন ওই যে ওই হুদি গিয়া মামলা গিয়া হুদাই আমার হুতের মামলা চালাই দিছে। এই আজগা করে একটা কালো করে একটা ইতরণ করে। আমার মানুষ নাই কিনু না, আমি এলহা মানুষ, আমার হুতো এলহা, আর একটা ভাই বোন কিছু নাই গিয়া।
আমি আমার হুতেরে লইয়া তাহি ও তারা এই ধরন অত্যাচার চালাইছে আমার হুতেরা মারিয়াল তো তারা কতজন লোক তারা সংখ্যক? তারা তারা তো আমার কত লোক বেনেরিয়া তো আর আমি দেখি না, আমি দেখি না, অনেক লোক আছে তারা, তারার তো অনেক লুহি তারার করে এই ইয়ার থেকে মোহাম্মদ থেকে তার কেস আনুমানিক কতজন হতে পারে তাদের? তারা সঙ্গে 10-15 জন হইব, 10-15 জন হইব। আর আপনারা আচ্ছা, একা শুধু? আমরা তো এলাই, আমরা আপনারা তো একা শুধু? মানুষ নাই, আমি আমার হুতের বউ এই, আর সেই ঘর সেরা হাল ছিলাম, এই সেরা আছে, আর কিছু নাই। আর আপনার নামটা যদি বলতেন? আমার নাম নূরজাহান সাবজান বিবি, নূরজাহান সাবজান বিবি। আপনার বয়সটা আনুমানিক কি 70? আপনার কিরকম বয়স? 65-70 হইব। আচ্ছা, আমরা আসছিলাম মাইলোরা গ্রামে ইনপুটবির পক্ষ থেকে। আমরা ইনফরমেশন তথ্য পেয়ে যে এখানে একজন অসহায় পরিবারের ওপর আরসব এবং তার কিছু সন্ত্রাসী সংগঠন নিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন তার জন্যে। কিন্তু আমরা এসে যা শুনতে পারছি সত্যি আমরা হতভম্ব। কারণ একজন নিরীহ পরিবারের উপর এভাবে আক্রমণ চালানো সম্পূর্ণ আইন বহির্ভূত। তো এই বিষয়ে উনারা যথাযথ আইনের সাহায্য চান, যেন ওনারা যথাযথভাবে এখানে বসবাস করতে পারেন এবং তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেন শাস্তি পায়, এই আশা ব্যক্ত করে ইনফোটিভিকে। ধন্যবাদ। আপনার উপর আমরা যতটুকু জানছি ইনফোটিভির পক্ষ থেকে যে কিছু সংগঠন এখানে আছে আরসব নামে সন্ত্রাসী বাহিনী, ওনারা প্রতিনিয়ত এই গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে আছে। তার পরিপ্রেক্ষিতে আপনারাও সেই ভুক্তভোগী যে আপনাদের উপর তারা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে প্রাণনাশক হিসেবে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এই যে প্রথমে আমি গরু শুয়ে রইছি, তারপরে আমার জানালাটা ফার্মারছে, ফার্মারের ফলে আমার শরীরও লাগছে না, না লাগলে আমার জানালা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে বাড়ির সবাই ডাকে ডুকে আইনে হেরে তার লগে ওই আলাপ শেয়ার করলাম। শেয়ার করার পরে বেশ কয়েকদিন যাওয়ার পরে বাদে আমি শুয়ে রয়েছি, ঘরও ঘুমাই রয়েছি, আম্মা গেছে প্রস্রাব করবার, এর মধ্যে তারা এই যে আর্থবলি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ঘরের ইয়ের থেকে বারান্দা থেকে ধরে নেয় এরা, এই খুবাইছে দেশি অর্থ দিয়া, রান দাও বডি লাডি ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে খুবাইছে। তারা জমিলে আমার ফাংশন, আর আর অন্য কোনো বিরোধিতা নাই। তার আমার বয়স যাবেলা 1 বছর, এবার আমার বাপ মরেছে, এতে তারা জমি আমার সবকিছু আত্মসাৎ করে নিছে গা। তারপরে আমি অসহায় মানুষ, আমার একটা ভাই নাই, একটা বোনও নাই, এর মধ্যে এই তারা এরকম ভাবে আমার জোরপূর্বক ভাবে তারা জমি টমি সবকিছু নিছে গা। দেওয়ার পরে অহন আমি তারা বলছি, অহন তারা আমার হুমকি দেয়, প্রতি সময় আমার হুমকি দিতেছে, তারা যদি 5-6 লাখ টাকা লাগে তাও আমার রেলবো, এরকম ভাবে হুমকি দেওয়া যাইতেছে আটশো বলি তার ক্যাটার বাহিনী নিয়ে। তার শালা সম্বন্ধী সবাই আহেরা আমার এই অবস্থা হুমকি দেয়, আমার তারাকান্দা বাজারে যাইলে টেক দিবে, এরকম ভাবে সবসময় হেরা হুমকি দেয় যাইতেছে। এই বিষয়টা আমি অবগত জানাই, আমার আইনের আশ্রয় চাই আমি, আর যত শত শাস্তির আওতায় নেওয়া হোক এই আশা করছি আমি আইনবিহীন ইয়ের উপর, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তো এই শুনলেন, আমরা আসছিলাম মাইলোরা গ্রামে, যিনি ভুক্তভোগী রুহুল আমিন, ওনার না আছে কোনো ভাই, না আছে কোনো বোন, না আছে ওনার ভাবেছে, ওনারা যতটুকু আমাদেরকে জানান এবং সেই সত্যতা আমরা এখানে এসে পাই এবং এলাকাবাসীও আমাদেরকে সেই তথ্যই দেয়। তো এখানে যে আরসব আলী নামের যে ব্যক্তির নামটি উল্লেখ করেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি ইউনিফিবির পক্ষ থেকে, তারা প্রতিনিয়তই একটি অস্থিতিশীল পরিস্থিতি এখানে সৃষ্টি করতে চাচ্ছেন, যেন এখানে যে হতদরিদ্র পরিবারগুলো আছে তাদের সয় সম্পত্তি এবং অর্থ আত্মসাৎ করে নিজের আধিপত্য এখানে সৃষ্টি করার লক্ষ্যে। তো আপনারা এখানে শুনেছেন যে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প চান, ওনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তো আমরাও সেই আশায় ব্যক্ত করছি যে যথাযথ
দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ইনফো টেলিভিশন, সোহাগ মিয়া, ময়মনসিংহ, তারাকান্দা, মাইলোরা। পরবর্তীতে এই বিষয়টি উপজেলা পরিষদের TNO এবং তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান বরাবর বিষয়টি অবহিত করলে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে ইনফো টিভিকে জানান। মোহাম্মদ রুহুল আমিনের একটাই অনুরোধ, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তিনি এবং তার পরিবার যেন সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ যেন পায়। তার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন এবং সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের যথাযথ শাস্তির দাবি জানান। এতক্ষণ ইনফো টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।